ঘোষণা হয়ে গেল, 7 দফায় ভোট হবে আমাদের রাজ্যে। অবশ্য সারা দেশেই 7 দফায় ভোটের কথা জানানো হয়েছে, তার মধ্যে কোথাও 2 দফায়, কোথাও 3 দফায়, 3টি রাজ্যে 7 দফায় ভোট হবে। তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ, একটি বিহার, একটি উত্তরপ্রদেশ। এবং আমাদের রাজ্যে কোথায় কোথায় কবে কবে ভোট এই 7 দফায় চট করে একবার দেখে নেওয়া যাক। প্রথম দফা, না সপ্তম দফা নয়, প্রথম দফা দেখতে চাই আমি। প্রথম দফার ভোট, প্রথম দফায় ভোট 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3 জায়গায় প্রথম দফায় ভোট। দ্বিতীয় দফায় 3টি আসনে ভোট, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। বাকি দফাগুলো দেখাবো আপনাদের, স্ক্রিনের পাশে আপনারা দেখতে পাবেন। তবে অধীর রঞ্জন চৌধুরী এখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সরাসরি শোনাই কি বলছেন তিনি। चुनाव कराने की निर्देश दे चुके हैं, लेकिन हम लोग सितंबर मास तक क्यों हम इंतजार करते हैं? बाकी 4 राज्यों में जब चुनाव हो रहे हैं तो क्यों ना भला जम्मू कश्मीर में हो जाते। इसके अंदर क्या राज है पता नहीं कि हर जगह चुनाव होते हैं। हमारा घाटी में वहां लोकसभा के चुनाव होते हैं लेकिन विधानसभा के चुनाव नहीं होते, तो ये क्यों? ये मेरा तरफ से एक जरूर सवाल है। सर एक ये भी बड़ी इम्पोर्टेंट बात है जो है कि बयानों को लेकर उन्होंने कहा कि बयान जब आते हैं बड़े कटु बयान आते हैं। शायरी भी, शेरो शायरी भी सीईसी साहब ने सुनाई, उसके जरिए कहा कि दुश्मनी करो लेकिन ऐसा ना हो कि जब दोस्ती करने का मौका मिले तो दोस्ती ना, शर्मिंदा ना हो, ना होना पड़े। तो ठीक, उसको देखो हमारे नेता राहुल गांधी वही बात करते हैं, उनका ही झलक। এবার অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা পরবর্তীতেও শোনাবো। 7 দফায় ভোট নিয়ে তিনি কি বলছেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের আশা ভরসা নিয়ে কি বলছেন তিনি। 7 দফায় ভোট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 4 জুন ভোট ঘোষণা হবে, এক এক করে দেখাই আপনাদের। প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, একেবারে উত্তরবঙ্গের শুরু থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় দফাও সেই উত্তরবঙ্গে, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। প্রথম এবং দ্বিতীয় দফার মধ্যে প্রায় 1 সপ্তাহের ফারাক। তৃতীয় দফার ভোট, দ্বিতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং 7ই মে তার সঙ্গে চতুর্থ দফার ভোটও দেখাই আপনার 13ই মে বহরমপুর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, আসানসোল, বোলপুর এবং বীরভূম। পঞ্চম দফা 20শে মে বনগাঁ, হাওড়া, শ্রীরামপুর, বারাকপুর, উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগ। 7 জায়গায় ভোট। ষষ্ঠ দফায় আবার 8 জায়গায় ভোট। 25শে মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং তার সঙ্গে বাঁকুড়া ও বিষ্ণুপুর, এই 2 আসনে ভোট। আর সপ্তম দফা সবচেয়ে বেশি আসনে ভোট, 9টি আসনে ভোট হবে সেদিন। 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর। ভোটের দামামা বেজে গেছে, প্রার্থীরা রাস্তায় বেরিয়ে পড়েছেন, প্রচার চলছে, সাংবাদিক বৈঠক হচ্ছে। কিন্তু 7 দফায় ভোট রাজ্যেই 7 দফায় ভোট, যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল প্রশ্ন তুলেছিল কেন 7 দফা, কেন 1 দফা নয়। আজ যখন 7 দফায় ভোট ঘোষণা হলো তখন তৃণমূল কি বলছে। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে ফান্ড কম তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে।
সওয়াল জবাব চলছে, চাপান উত্তর চলছে। যখন তৃণমূল বারবার বলছে, তৃণমূলের কোনো প্রতিনিধি বলছেন যে 7 দফায় ভোট কেন প্রশ্ন তুলছেন, তখন বিজেপির কোনো না কোনো প্রতিনিধি প্রশ্ন তুলে যাচ্ছেন 7 দফায় ভোট নয় কেন। যেমন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। তা আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। এদিকে আবার তৃণমূলের বক্তব্য, যত দফায় ভোটই হোক না কেন, অন্তত শোভনদেব চট্টোপাধ্যায় তার দাবি বিজেপির দফা রফা করা হবে, তৃণমূলই জিতবে যতগুলো দফাতেই ভোট হোক না কেন। শুনুন। 7 দফায় হলে ইলেকশন কমিশন ঘোষণা করলে হতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু যে দফাই হোক না কেন, আমরা কিন্তু হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না, আমরা বিজেপিরই দফা রফা করে দেবো। এদিকে আবার শ্রমিক ভট্টাচার্য উত্তরপ্রদেশ বিহারের প্রসঙ্গ টেনে আনছেন। তার কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, যে 3টি রাজ্যে 7 দফায় ভোট গ্রহণ হবে তার মধ্যে একটি যদি পশ্চিমবঙ্গ হয়, অপর দুটি বিহার এবং উত্তরপ্রদেশ। শাসক দলের রাজ্যে 1 দফায় ভোট আর পশ্চিমবঙ্গে 7 দফার ভোট। আজকে নির্বাচন কমিশন এর এই ঘোষণায় আমরাও কিছুটা চমকে উঠেছি। যে উত্তরপ্রদেশ এবং বিহারে গত 10 বছরে কোনো ভোট হিংসার ঘটনা নেই, সেই উত্তরপ্রদেশ বিহারেও আজকে 7 দফায় নির্বাচন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির অতীতে যা আমরা দেখেছি তার থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গায় বেরোতে পারলাম না। এদিকে আবার সুজন চক্রবর্তী দমদম থেকে সিপিআইএম এর হয়ে দাঁড়িয়েছেন। সুজন চক্রবর্তী বলছেন পশ্চিমবঙ্গে শাসক দল এই অবস্থায় রাখেনি রাজ্যটাকে যে 1 দফায় ভোট হবে। পশ্চিমবাংলায় 1 দফায় ভোট হবে এই পরিস্থিতি তৃণমূল রাখেনি। পঞ্চায়েতের ভোট, বিধানসভার ভোট, লোকসভার ভোট, ক্লাবের ভোট, সব দফাতেই তৃণমূল লুঠের রাজনীতি করে। উত্তরপ্রদেশের অনেক বড় রাজ্যও বটে, ওদেরও 7 দফা, আমাদেরও 7 দফা। পশ্চিমবাংলায় সরকার যে রকম হাল করেছে তাতে 1 দফায় ভোট হওয়া কঠিন। ঠিক উত্তরপ্রদেশেও যেভাবে হাল করেছে আদিত্যনাথের সরকার, একই রকম মমতার সরকারও তাই। তবে ওই যে বললাম, শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করছেন যত দফায় ভোটই হোক না কেন বিজেপির দফা রফা করে দেবো, জিতবো আমরাই। ঠিক একই সুরে কুণাল ঘোষও বলছেন 42টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে, কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে। 24-এ তৃণমূলের টার্গেট থাকবে 42, তার মধ্যে কনফিডেন্ট তৃণমূল অন্তত 35টি আসন তো জিতবেই নিশ্চিত, এবং বিজেপি 4টির মধ্যে আসন থাকবে, অর্থাৎ 4টি আসনের মধ্যে বেঁধে রাখা হবে। তবে বাম কংগ্রেস শূন্য পাবে বলে দাবি করছেন কুণাল ঘোষ। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে। বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। বিজেপির পুরনো যারা টিকিট পায়নি তারা যোগাযোগ করছে, বিজেপির হুগলিতে, বিজেপির ব্যারাকপুরে, তারা বলছে আমরা চাই না এই বিজেপির এই প্রার্থী জিতুক। তৃণমূল 42টি আসন টার্গেট করেছে, আর বিজেপিকে 3টি 4টি আসনের মধ্যে বেঁধে রাখার টার্গেট নেওয়া হয়েছে। যখন কুণাল ঘোষের কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন তিনি তো আশা করেছিলেন তৃণমূল বলবে তারা 44টি সিটেই জিতবে। আমি তো শুনেছি যে তৃণমূল কংগ্রেস 44টা আসনে জিতবে আগামী নির্বাচন। 2024 আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। কংগ্রেস সিপিআইএমও কটাক্ষ করতে ছাড়েনি। পাটিগণিতের অঙ্ক ভুল হয়ে যাবে। তৃণমূলের 35-এর বেশি কম না, আর বিজেপির 24-এর বেশি কম না, দুই মিলিয়ে 59। 42টা আসনের মধ্যে 59টা ওরা পাবে। আর আপনি ধরে নিন আমরা তাহলে -17, যে যত বেশি বলতে পারবে তার তত দলে পোস্ট বাড়বে।
ওনাদের এই খেয়ালি পোলাও পাকালে কোথাও কোথাও ঘি একটু বেশি দিতে হয়, এসব বললে একটু দলের নাম্বার বেশি পাওয়া যায়। বিজেপি আর তৃণমূল কার্যত এগুলো করে মানুষের কাছে দেখাতে চাইছে নির্বাচনের আগেই মানুষের উপর ভরসা কম, আমরাই ভোটের নাম্বার দিয়ে দিচ্ছি আর কি। মনে মনে যদি খুশি থাকেন খুশি থাকুন না, 35-এর জায়গায় 5 করবে না 3 করবে, এটা মানুষ ঠিক করবে।